হজ ফরজ হওয়ার পর কয়েক বছর পর হজ করলে কি গুনাহ হবে? এর উত্তর হলো, যে বছর হজ করার জন্য আর্থিক সঙ্গতি আল্লাহ তাআলা দিয়েছেন সেই বছরই হজের চেষ্টা করতে হবে। এটিকে ওয়াজিব আলাল ফওর বলা হয়, অর্থাৎ সামর্থ্য হওয়ার সাথে সাথেই নিকটতম বছরেই হজ সম্পাদন করতে হবে, এটি আবশ্যক। যদি সেটা না করেন এবং বিলম্ব করেন, বিশেষ করে ঠুনকো ওজরের ভিত্তিতে যে আমি ব্যস্ত, এই মুহূর্তে সময় করতে পারছি না, ২ বছর পরে করব, ৪ বছর পরে করব, জীবনে একবার করলেই তো হলো, এরকম ঠুনকো অজুহাতের কারণে যদি হজকে বিলম্ব করেন কেউ, তাহলে সেটি পরিষ্কার গুনাহ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাজ্জালু ইলাল হজ, তোমরা হজ বিলম্ব না করে দ্রুততার সাথে সম্পাদন করো। কেন? ফাইন্নাহু লা ইয়াদরি মা ইয়ারিদু লাহ, কারণ কোনো ব্যক্তি হজকে যে বিলম্ব করবে, ২-৪ বছর পরে করবে, সে তো জানে না যে কি তার জন্য অপেক্ষা করছে। কোনো বিপদ তার এসে পড়তে পারে, কোন বিপদের মুখোমুখি সে হতে পারে। অতএব আ তার হজ বিলম্ব করা উচিত নয়। এই কারণেই হজকে বেশিরভাগ উলামা ইকরাম ওয়াজিব আলাল ফওর বলেছেন, অর্থাৎ সামর্থ্য হওয়ার সাথে সাথেই নিকটতম বছরই হজ আদায় করা উচিত এবং কর্তব্য, আবশ্যক। যদি কোনো কারণে বিলম্ব করেন, গুনাহগার হবেন। এরপর তিনি যদি হজ করে ফেলেন পরবর্তীতে কোনো বছরে, তাহলে উলামায়ে আহনাফের মতে তার গুনাহ যেটি হয়েছিল সেটি উঠে যাবে। অন্যান্য উলামা ইকরাম অবশ্য সেটি বলেন না। অর্থাৎ খোলাসা কথা হলো যে, একান্ত নিরুপায় না হলে হজ বিলম্ব করা উচিত না। নিরুপায় কীরকম? কেউ হজ করার জন্য অর্থ করে জোগাড় করেছেন, আর্থিক সঙ্গতি হয়েছে, কিন্তু তার দেশ থেকে নিষেধাজ্ঞা আছে, তার নামে কোনো মামলা হয়েছে বা কোনো পলিটিক্যাল পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, তিনি যেতে পারছেন না। এরকম ওজরের কারণে যদি বিলম্ব করেন তাহলে গুনাহ হবে না। অথবা হজ করার মতো আর্থিক সঙ্গতি হলো, এদিকে কোভিড-19 মতো পরিস্থিতি শুরু হয়েছে যে লকডাউন এবং বিমান চলাচল হচ্ছে না, যার কারণে তিনি যেতে পারছেন না। এরকম পরিস্থিতিতে তিনি বিলম্ব করতে পারেন। এছাড়া মেয়ে বিয়ের উপযুক্ত, তাকে এখনো বিয়ে দেওয়া হয়নি, বা আমার অন্যান্য কাজ আছে, বা আমি এখন ব্যস্ত, এ সমস্ত কারণে যদি বিলম্ব করা হয় সেটা পরিষ্কার গুনাহের কারণ হবে।